আসসালামু আলাইকুম। আমি ওয়াইলুর রহমান বলছি। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বর্তমান এই সময়ে আমরা খামারিরা যে কী পরিমাণ প্রেশারে আছি সেটা কিন্তু আমরা সবাই জানি। বিশেষ করে ব্রয়লার এবং সোনালী মুরগি পালনকারী যারা আছি তারা যথেষ্ট চাপের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের। কেননা যে এই মুহূর্তে বলতে বেশ কিছুদিন যাবৎ মুরগির দাম অনেকটাই কম। সোনালী মুরগির দাম একটু বেশি থাকলেও ব্রয়লার মুরগির দামটা কিন্তু বেশ ভালোই কম। তারপরে আবার একদিনের যে মুরগির বাচ্চা সেটার রেট প্রায় ডাবলের কাছাকাছি স্বাভাবিক দামের চেয়ে, আর খাদ্যের দাম আবার বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে একদম আমরা নাজেহাল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের মাঝে যাদের খামার ছাড়া অন্য কোনো ওয়ে নাই তারা কিন্তু যথেষ্ট বিপদগ্রস্ত, এবং এই বিপদগামী মানুষদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু অ্যাকচুয়ালি কেউ নাই। কেননা এই কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু একটি নোংরা খেলায় মেতে আছে এই খামারিদেরকে নিয়ে। তারা একটি খুব বাজে একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে দীর্ঘদিন ধরে একটা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সব খামারিদেরকে তাদের কন্ট্রাক্টের আওতায় নিয়ে আসবে, এবং সেখান থেকে তারা একদিনের বাচ্চা থেকে শুরু করে মুরগি সেল করা পর্যন্ত সব কিছুর লভ্যাংশ তারা খাবে, আর খামারিদেরকে তারা তাদের কোম্পানির কর্মচারী বানিয়ে রাখবে। অর্থাৎ আমরা আমাদের নিজের বাড়িতে আমাদের কোম্পানিদের কর্মচারী হয়ে থাকবো। এটা হচ্ছে তাদের এই নোংরা উদ্দেশ্য। আর তাদের এই নোংরা উদ্দেশ্যের কারণেই কিন্তু তারা 30 টাকার বাচ্চা, মানে যে বাচ্চার দাম বর্তমান বাজার অনুযায়ী 25 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত হওয়া উচিত, সেই বাচ্চার দাম তারা 40 টাকা থেকে শুরু করে 60 টাকা বা তারও অধিক টাকা সেল করে থাকছে। আবার অনুরূপভাবে যে খাদ্যের দাম 2600 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2700 বা 2800 টাকা পর্যন্ত হওয়া উচিত, সেই খাদ্যের দাম 3400 টাকা থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত নিয়ে গিয়ে তারা সেল করছে। তো এই যে একটা জুলুম নির্যাতন খামারিদের উপরে, খামারিদের যে পকেট কাটিং ব্যবস্থা করে রেখেছে তারা, এই 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 এদের এই মানে কালো থাবার হাত থেকে কিন্তু আমাদেরকে বাঁচানোর কিন্তু কেউ নাই। কারণ বলছি কেউ নাই, কারণ তাদের এই নোংরা খেলার থেকে এই জনগণকে রক্ষা করতে পারে একমাত্র সরকার। কিন্তু সেই সরকারই যখন খামারিদের এগেনিস্টে গিয়ে, অর্থাৎ জনগণের এগেনিস্টে গিয়ে এই কর্পোরেট কোম্পানিগুলোর পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তখনই বোঝা যাচ্ছে যে আমাদের অবস্থা কতটা শোচনীয়। আর সরকার চাইলে কিনা করতে পারে। কিছুদিন আগে দেখুন যে 800 টাকার গরুর মাংস কিন্তু এই সিন্ডিকেট, বড় বড় সিন্ডিকেট, আর যারা ঢাকা শহরের সিন্ডিকেট চালায়, কসাই সিন্ডিকেট, তারা কিন্তু কেউ আপনার আমার মতো সাধারণ ব্যক্তি না, তারা কিন্তু যথেষ্ট রাঘব বোয়াল। তাদেরকে কিন্তু সরকার বুড়ো আঙুল দেখিয়ে, ভোক্তা অধিদপ্তরের মিটিং আমরা দেখেছি যে আপনার গরুর মাংসের দাম কিন্তু কেজিতে 200 টাকা থেকে 250 টাকা কমিয়ে 550 বা 600 টাকা করা হয়েছে। তো যদি তারা সেটা করতে পারে, তাহলে এখানে এই কোম্পানিগুলোর সাথে কেন পারে না সরকার? অর্থাৎ সরকার তার সুযোগ সুবিধা মতো চলে, জনগণের সুযোগ সুবিধা মতো চলছে না। বারবার ভোক্তা অধিদপ্তরে বেশ কয়েকটি মিটিং করার পরেও কোম্পানিগুলোকে থামানো যায়নি। তারা মাঝে একবার খাদ্যের দাম কমিয়েও আবার বাড়িয়ে দিয়েছে। তো তারা আবার তাদের স্বাভাবিক অবস্থায় চলে গেছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানেন, যে আমরা খামারিরা যদি 100 টাকা লাভ করি, তাহলে এই 100 টাকা থেকে কিন্তু সরকার বা আমাদের পকেটে কিন্তু 1 টাকাও যাবে না। দেশের উন্নয়ন হবে, আমরা স্বাবলম্বী হলে দেশের উন্নয়ন হবে, কিন্তু সরকার বা সরকারের আমাদের পকেটের উন্নতি ঘটবে না। কিন্তু যদি কর্পোরেট কোম্পানিগুলো যদি 500 টাকা কামাই করে, তাহলে সেখান থেকে 100 টাকা সরকার পাবে, সরকার আমলারা পাবে। তো সরকার শুধু কেন জনগণের দিকে তাকাবে, তাদের দিকে না তাকিয়ে? আর সরকার হওয়ার জন্য যখন আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এমন যে জনগণের ভোটের কোনো প্রয়োজনই নাই, ভোটের কোনো প্রয়োজন নাই, গণতন্ত্র নাই, এটা সত্য। আমার কথা কিছু মানুষের কাছে খুব খারাপ লাগতে পারে, বা আমাকে রাজনৈতিকভাবে আমাকে মানে একটা হেনস্থা করার চেষ্টা করা হতে পারে, বাট এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি খামারিরা, আমাদের এইভাবে আমাদের কথা না বলে কোনো উপায় নাই। এটা বাস্তব, এটাই বাস্তব যে সরকারের স্বার্থে জনগণের এগেনস্টে গিয়ে কোম্পানিগুলোর পক্ষ নিয়ে আমাদের উপরেই অত্যাচারগুলো চালানোর সুযোগ করে দিচ্ছে। তো যাই হোক, আমরা তো চাইলেই, যেহেতু আমাদের ভোটে যেহেতু সরকার নির্ধারণ আর হয় না, সেহেতু আমাদের বলে লাভ নেই। আমরা ওয়ান কাইন্ড অফ একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার দ্বার গড়ায় চলে গেছি। হয়তোবা কিছুদিনের মধ্যে এটা সফল হলেও হতে পারে, বাকিটা আল্লাহ জানে। আমি জানি না, রাজনৈতিক নিয়ে আমি খুব বেশি কথা বলতে যাচ্ছি না। তো যাই হোক, তো এখন আমাদের খামারিদের কী করণীয়? যাদের চাকরির পাশাপাশি খামার করে,
বা যারা খামার রেখে বিদেশ চলে গেছে তারা তো একটা রাস্তা তৈরি করে নিয়েছে, কিন্তু যাদের খামার ছাড়ার কোনো উপায় নাই তারা কি করবে? তো তাদের জন্য আমার আজকের পরামর্শ হচ্ছে যে বর্তমান এই বাজারে এই সময় আপনারা আপনাদের শেডের ধারণ ক্ষমতা অনুযায়ী কম মুরগি তুলুন। অর্থাৎ কারো 500 শেড থাকলে পরে আপনার 300 মুরগি তুলুন, 1000 মুরগির খামার হলে আপনি 700 মুরগি তুলুন। এতে করে আপনি আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা কম মুরগি তুলে তো আমাদের লস হবে। না, কম মুরগি তুলে আপনাদের লস বরঞ্চ কম হবে। আপনি স্বাভাবিকভাবে যখন খাতা কলমে হিসাব করবেন যে 500 মুরগির লাভ লস এত হয়, যে আমি 35 দিন পরে আমি যখন মুরগি সেল করো 500 মুরগি বা 1000 মুরগি এত লাভ হয়, কিন্তু আসলে সেটা তো হচ্ছে না বেশ কিছুদিন যাবত। দুই তিনটা কারণ হচ্ছে না। একটা হলো ওষুধের দাম বৃদ্ধি, খাদ্যের দাম বৃদ্ধি, এগুলো তো আছেই। পাশাপাশি মুরগির রোগ প্রতিরোধ মানে রোগটা বেশি হচ্ছে আর কি, ওষুধ খরচ বেশি চলে যাচ্ছে, লিটার খরচ বেশি হয়ে যাচ্ছে। এই কারণেই আপনার লাভের সম্মুখীন আমরা হতে পারছি না, কারণ বাজার কম। তো যদি অল্প মুরগি তোলেন তাহলে পরে কয়েকটা বিষয় আপনি অ্যাডভান্টেজ পাবেন। সেটা হচ্ছে আপনার মুরগির ওয়েটটা বেশি পাবেন, মুরগির রোগ প্রতিরোধ রোগবালাই একটু কম আসবে। আপনি রোগ যদি কম আসে তাহলে ওষুধ কম লাগবে। আর লিটারগুলো আপনি খুব ভালো মতো যত্ন নিতে পারবেন সহজে, আপনার পরিশ্রম কম হবে, আপনি চাইলেই লিটারকে সবসময় শুকনো রাখতে পারবেন। সব মিলিয়ে আপনি সুবিধা পাবেন। দাম বৃদ্ধি না পাওয়া পর্যন্ত আমার এই অনুরোধটি আপনারা রক্ষা করুন যে আপনারা ধারণ ক্ষমতা, যারা মুরগি তুলে ফেলেছেন তারা তো ফেলেছেন, যারা মুরগি উঠাবেন ভাবছেন তারা ধারণ ক্ষমতা অনুযায়ী কম মুরগি তুলুন। আপনারা অবশ্যই এর অ্যাডভান্টেজ দিকগুলো আপনারা ধরতে পারবেন। আর আমি নেক্সট উইকেই একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি চেষ্টা করব যে আমার আশেপাশে বা আমার জেলার আশেপাশে যত খামার আছে আমি সশরীরে তাদের খামারে গিয়ে ভিজিট করব। বিশেষ করে যারা নতুন খামারে আছেন তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের খামার ইনভাইট করতে পারেন। আমি গিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। আর এই উদ্দেশ্যে আমি হয়তোবা এই সপ্তাহে বা তার পরের সপ্তাহে একটি বাইক নেওয়ার চিন্তাভাবনা করছি, কারণ বাইক থাকলে পরে আমার এই উদ্দেশ্যটা সফলভাবে আমি বাস্তবায়ন করতে পারবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা মনোযোগ সহকারে মুরগিগুলো পালন করতে থাকুন। আর আমি চেষ্টা করব খুব দ্রুত আপনাদের খামারে উপস্থিত হওয়ার জন্য। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।